ডিমের ভুর্জি দিয়ে তৈরি করব দারুণ সুস্বাদু লোভনীয় একটি রেসিপি। খাবার সময় লাগবে না কোনো তরকারি বা চাটনি, চটজলদি তৈরি হবে। বাচ্চা হোক বা বড়, তাদের টিফিন বক্সেও দিতে পারবেন। দেখতে চাইলে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। প্রথমে ডিমের ভুর্জি তৈরি করে নেব। তার জন্য দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি। একে সাইডে রেখে এর মধ্যে আরও যেগুলো উপকরণ দেব সেগুলো বের করে নেব। বাটিতে নেব ভাজা মশলা। এর মধ্যে জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কাকে ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি। আপনি কুটেও দিতে পারেন। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন চাট মশলা। এর বদলে আপনি বিট নুন দিতে পারেন, কিন্তু এর বদলে আমচুর পাউডার বা লেবুর রস দেবেন না। মিশিয়ে নিয়ে এরই মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 3টা কুচনো কাঁচা লঙ্কা আর 1 টেবিল স্পুন কুচনো ধনেপাতা। প্রথমে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন পেঁয়াজগুলোর এক একটা পাতা খুলে যেতে পারে। তারপর এর মধ্যে দেব ফাটিয়ে নেওয়া দুটো ডিম। আমি দুটো ডিমেরই ভুর্জি বানাবো। আপনি পরিমাণে এর থেকে বেশি ডিমও নিতে পারেন। ভালো করে ফেটিয়ে নিয়ে একে রান্না করার জন্য চলে যাব ওভেনের দিকে। কড়াইকে আগের থেকেই ওভেনের উপরে চাপিয়ে গরম করে রেখেছি। এর মধ্যে দেব 2 টিস্পুন সাদা তেল। আপনি যে তেল খান সেটা দিবেন। কড়াইয়ের গায়ে তেলকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর গরম তেলের ওপরে দেব ফেটিয়ে নেওয়া ডিম। একদিকে হালকা করে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে একে নেড়ে চেড়ে ভুর্জি বানিয়ে নিতে হবে। খুব বেশি করে ভাজবেন না, ভুর্জি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তৈরি হয়ে গেছে ডিমের ভুর্জি। মিডিয়াম ফ্লেমে একে 2 মিনিট মতো ভেজেছি। আর এই ডিমের ভুর্জিকে আপনি ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন। কড়াই থেকে বের করে একে ঠান্ডা করে নেব। 1 কাপ আটাকে আমি আগের থেকেই মেখে রেখেছিলাম। যদি আপনার কাছে মাখা আটা ফ্রিজে থাকলে সেটাও নিতে পারেন। অল্প পরিমাণে শুকনো আটা দিয়ে আবার ম্যাশ করে নেব। এরকম সফট আটা মেখে নিতে হবে, খুব একটা নরম বা খুব একটা শক্ত নয়। রুটি বা পরোটা তৈরি করার জন্য যেরকম আটা মাখেন সেই রকমই মেখে নিতে হবে। মেখে নেওয়া আটা থেকে দুটো লই কেটে নেব। একটা লই হাতে নিয়ে 2 হাতের তলাতে লইকে রেখে এইভাবে গোল করে নিতে হবে। খেয়াল রাখবেন লইয়ের মধ্যে যেন একটুকু ফাটল না থাকে। চাকতির মধ্যে ছড়িয়ে দিতে হবে শুকনো আটা। সেই শুকনো আটাটা লইয়ের গায়েও লাগিয়ে দিতে হবে। আর সেই লইকে 2 হাতের সাহায্যে আটার একটা বাটি বানিয়ে নিতে হবে। আটার বাটির ধারগুলো পাতলা আর মাঝখানে একটু মোটা রাখতে হবে। আটার বাটিতে দেব ডিম ভুর্জি। একটু বেশি করে দিবেন, খেতে ভালো লাগবে। আর এইভাবে আটার বাটিকে চারিদিক থেকে গোল করে ঘুরিয়ে ডিম ভুর্জিকে ভেতরে রেখে বন্ধ করে দিতে হবে। আপনার যেমন সুবিধে হয় সেইভাবে করতে পারেন। যদি লাগে মাঝখানে আটার পরিমাণটা বেশি হয়ে গেছে কেটে বাদ দিয়ে দিবেন, বা এইভাবে গোল করে ঘুরিয়ে ভালো করে চেপে দিবেন যেন বেলার সময় ফেটে না যায়। শুকনো আটা অল্প অল্প করে 2 সাইড থেকে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেবেন। তারপরে হালকা হাতে বেলবেন। মাঝখানে চেপে বেলবেন না, ভেতরকার পুর বাইরে বেরিয়ে যেতে পারে। আর 2 সাইড থেকে উল্টে পাল্টে বেলতে হবে। দেখুন একটা ডিম পরোটা বেলে নিয়েছি। এইভাবে আরও ডিম পরোটা বেলে তৈরি করে নেব। খুব সহজ ডিম পরোটা চটজলদি তৈরি করতে পারবেন। খেতেও প্রচুর সুস্বাদু হয়। ডিম পরোটাকে ভেজে নেবার জন্য চলে যাব ওভেনের দিকে। গরম তাবার মধ্যে দেব একটা ডিম পরোটা। একদিকে সেঁকা হয়ে গেলে অন্যদিকে উল্টে দেব। আর বারে বারে উঠিয়ে দেখব অন্যদিকে সেঁকা হয়েছে কিনা। দেখুন এইরকম সেঁকা হয়ে গেলে উল্টে দিবেন। তারপর পরোটার উপরে দেব সাদা তেল। আপনি বাটারও দিতে পারেন। খুন্তির সাহায্যে তেলকে পরোটার চারিদিকে লাগিয়ে এইভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। একটু ধারগুলা বেশ চেপে চেপে সেঁকতে হবে যেন কাঁচা না থাকে। আবার উল্টে দিয়ে একইভাবে অন্য সাইডে লাগাবো তেল। একইভাবে উল্টে পাল্টে 2 সাইড থেকে সেঁকে নিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল ডিম পরোটা। এই পরোটাকে আপনি তরকারি ছাড়াই খেতে পারবেন। এইভাবেই আরও পরোটা সেঁকে নেব। বাচ্চা হোক বা বড়, তাদের টিফিনেও এই পরোটা আপনি দিতে পারবেন। যদি ডিম পরোটা ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি।
ধার পর্যন্ত ডিমের ভুর্জি গেছে। তাই আটার মধ্যে ডিমের ভুর্জিকে আমি বেশি করে দিয়েছিলাম, যেন পরোটাগুলো খেতে ভালো লাগে। না করে খেলে এর স্বাদ বুঝতে পারবেন না, তাই অবশ্যই একবার এই পরোটাকে রান্না করে খেয়ে দেখুন। ডিম পরোটাকে পরিবেশন করেছি টমেটো সস আর ডিম ভুর্জি দিয়ে। ডিম পরোটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।